দেখেন ময়না লিলি লিলি ময়না ময়না ময়নার অবস্থা দেখেন আর আমার লিলির অবস্থা দেখেন দেখেন কি সুন্দর করে তাকায় আছে দেখেন এই যে কই 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 এসো 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 কই এই যে ময়না ময়না কোথায় দেখো লিলি কি করে তোমার গায়ের পরে দেখো আয় 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 দেখি আয় 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 বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। এখন আজ হচ্ছে ঈদের সপ্তম দিন। আজকের দিনটা আসলে আবহাওয়াটা বেশ ভালোই আছে, অনেক রোদ্দুর পড়ছে। এদিকে দেখেন সকালে কবুতরকে খেতে দিতে গেছিলাম, সেখান থেকে এই যে 3টা কবুতর বের হয়ে গেছে। আবার ওরা বের হয়ে গেলেও আবার চলে আসে। কবুতর হারানোর আমার কোনো ভয় নাই। এখানে দেখেন আকাশে প্রচুর রোদ্দুর, তাই কবুতর আবার চলে আসছে, তাই দরজাটা খুলে দিচ্ছিলাম যে ওরা ভেতরে ঢুকে যাবে। তাই যে ভিডিও শুরু থেকে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অনেকে বলে ব্যবহারে বংশের পরিচয়, কিন্তু কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয় হয়। কারণ অনেক ভালো পরিবারেও কিন্তু কিছু উন্নত মানের কুলাঙ্গার জন্মায়। এখানে দেখেন চুলা ধরিয়ে দিছি, এটা সিদ্ধ হয়ে বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিছি আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি। এখানে দেখেন এই যে কতগুলা বাসন পড়ে আছে, এখন এগুলো পরিষ্কার করে নেব। আর ওদিকে বুট সিদ্ধ হইতে থাক। সর, এখানে আজকে আবার ডুমুর রান্না করব। ডুমুর এই বেঁচে বেঁচে পরিষ্কার করে নিচ্ছি। ডুমুর আর চিংড়ি মাছ রান্না হবে, আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না হবে। এই যা শোন, কি পরিমাণে রোদ্দুর দেখেন। প্রচুর রোদ্দুর। আজকে একটু চটপটি খেতে ইচ্ছে করতেছে, তাই যে বুটে যে সিদ্ধ করতে দিব। দেখতে দেখতে আমাদের মাছ থেকে রমজানও শেষ হয়ে গেল, ঈদও শেষ হয়ে গেল। এখানে দেখেন চুলা ধরিয়ে দিছি, এটা সিদ্ধ হয়ে বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিছি আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি। এখানে দেখেন এই যে কতগুলা বাসন পড়ে আছে, এখন এগুলো পরিষ্কার করে নেব। আর ওদিকে বুট সিদ্ধ হইতে থাক। ভিডিওর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর কোথাও এক বিন্দু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতে পারে। আপনাদের একটা লাইক কিন্তু আমার সামনের দিনের ভিডিও বানাইতে অনেক উৎসাহ জাগায়। এখানে দেখেন ডুমুরটা রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর মশলা দিয়ে আগে একটু ভুনে নিলাম, নিয়ে এখন আগের দিন ভাজি করছিলাম আর আজকে মাখো মাখো ঝোল রেখে রান্না করব আর কি। তাই এটা আগে ডুমুরটা আগে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপর অল্প করে পানি দিয়ে কষাইতে দেব, দিয়ে মাখো মাখো ঝোল থাকতে তারপর নামিয়ে নিব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অল্প করে পানি দিয়ে তারপর কষিয়ে নেব।
মশলার সাথে আগে একটু একটু কষিয়ে নিই, তারপর কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিই। ডুমুরের তরকারিটা যে হয়ে গেল, ঝোলের পানি দিয়ে দিছি, আর এখানে একটু দুধ দিছি, এই জন্য সাদা সাদা দেখা ডুমুরের ভিতরে একটু দুধ দিলে ভালো লাগে। চিংড়ি মাছ, দুধ এগুলো চিংড়ি দিয়ে রান্না করলে মজা লাগে বেশি। এখন আর একটু ঝোল কমে গেলে, মাখা মাখা ঝোল হলে তারপর নামিয়ে নেব। ডুমুরের তরকারিটা হয়ে গেছে, যে নামিয়ে নিলাম। তাড়াতাড়ি নাম, আয় আয়, ডিম পারবে, তার নিচে না নামে ও কি করতেছে কি? আসো আসো, নাম নাম নাম। প্রচুর রোদ্দুর আছে, অতটুকু নামবে, তা দেখো আর অবস্থাটা দেখো। নাম, হ্যাঁ, এই এই দেখে 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 দেখে, হাই। বিড়ালের বাচ্চাটা এত বদ দেখেন, ওর জন্য ওই মুরগিটা মনে করেন উঠানে থাকতেই পারে না, ও সারাক্ষণ তাড়াই নিয়ে বেড়ায়। আর মুরগি তো মনে করেন অতটুকু, বিড়ালের বাচ্চা ওরে দেখে মনে করেন ভয়তে মনে করেন ওর আর জান থাকে না। হ্যাঁ, ও বেশিরভাগ চালের উপরে থাকে ওই মুরগিটা আমার। তা সেই বিড়ালের জন্য ওর মনে করেন নিচেই থাকতে পারে না, ও যখন ডিম পাড়ে তখন নিচে আসে, তাছাড়া উপরেই থাকে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।